রোজাদার এই রমজান মাসটা অত্যন্ত রহমতের মাস, বরকতের মাস। বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, নফল ইবাদত করবেন, তসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগারের সময় অতিবাহিত করবেন, ইফতার করবেন। ইফতার অন্যজনকেও করাবেন, রোজাদারকে ইফতার করাবেন। কি করাবেন? এক ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। কি আসলো? এসে বাড়িতে এসে বলতেছে, আমাকে ভিক্ষা দেন, আমাকে কিছু দেন। তিনি বললেন, ঘরে তো কিছু নাই। মনে মনে ভাবতেছেন, ঘরে তো কিছু নাই, আমি কি দিব? তিনার বিবি হযরতে ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা তো জোহরা, ওনাকে বললেন, ঘরের মধ্যে কি কোনো কিছু আছে? তিনি বললেন, না, কোনো কিছু নাই, খাবার মতো খেজুরও নাই, কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাইলে আমি কি জবাব দিব? এই ভিখারিকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। দেখো তো, আমরা যে তৈল মর্দন করি, তৈল গায়ে দেই, সুবহানাল্লাহ, আমরা তেল মাখি না। আহারে তেল, ওই তেল নি ঘরে আছে, দেখো যদি একটু তেল থাকে তাহলে ওই তেলটা ওর গায়ের মধ্যে মাখিয়ে দাও। সুবহান। তথাপি ভিক্ষুককে খালি দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সুবহান। কি বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ঘরের মধ্যে যেহেতু খাবার বা দেওয়ার মতো কিছু নাই, তাইলে দেখো তো কিছু তৈল আছে ঘরের মধ্যে, সামান্য তৈল, সামান্য পরিমাণ তৈল যদি ওই ভিক্ষুকের গায়ে মেখে দিতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাবদিহিতা করতে পারবো। সুবহান। আমি বলতে পারবো যে, আল্লাহ, আমি কিছু দিতে পারি নাই, সামান্য তৈল আমার ঘরে আসিল, আমি গরিবটাকে মেখে দিয়েছি, ভিখারির গায়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, সে মেখে তৈল গায়ে দিয়ে মর্দন করে সে আমার বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে এই কারণে আপনি আটকাবেন না। চিন্তা করেন, হ্যাঁ, চিন্তা করেন কি অবস্থা। এরা কিভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য, রাজি করার জন্য তারা ইবাদত বন্দেগীর মধ্যে তাদের মনোযোগ ছিল, বলুন সুবহানাল্লাহ। এর জন্য এই মাস নয়, শুধু অন্যান্য মাসও ইবাদত বন্দি করতে হবে, কিন্তু স্পেশাল একটা মাস, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন।